বুঝতে হবে। জি স্যার, আরেকটা স্যার, আরেকটা জি জিনিস। বলেন। ইলিয়ার ইলিয়ার স্যার, এইটা আমি এডিট করেছি স্যার। আচ্ছা, এটা কি এডিট করছেন আর কিভাবে ছিল একটু বলেন তো? এটা স্যার তো উনার মুখে স্যার অনেক স্পট স্পট ছিল ছিল। স্যার, আচ্ছা, ওইগুলো তো আপনি রিমুভ স্পট করেছি। ছিল ঠিক আছে, বাট আপনি তো টোটাল ইমেজই তো দেখতে পারতেছি না আমি। সামান্য অল্প একটু স্যার ইমেজের কোয়ালিটি ভালো না স্যার, মাত্র 20 কেবির মতো স্যার। না, তাইলে আপনি একটু আমি বলি সবাই একটু চেষ্টা করবেন যে একটু ভালো কোয়ালিটির ইমেজে কাজ করার জন্য। তখন আপনি বুঝতে পারবেন যে আমার কি কাজ করছে এবং আউটপুটটা কি আসতেছে। আপনার ইমেজই যদি লো কোয়ালিটির হয় তাহলে আপনি কি বুঝবেন যে আপনি কি কাজ করছেন এবং কি আউটপুট আসতেছে। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার এই আগের যে ইমেজটা দিয়েছেন এটাতে কিন্তু আমি কিছু বোঝা পসিবলই না, কারণ আপনি কি করছেন কিভাবে করছেন, কারণ ইমেজের সাইজটাই নাই, একদম ছোট সাইজ। জি স্যার, ওকে স্যার, আমি নতুন করে হ্যাঁ, ট্রাই আপনি করব। একটু ভালো কোয়ালিটির ইমেজ ডাউনলোড করে ওইটা থেকে কাজ করবেন। জি জি স্যার, আপনাকে একটা জিনিস দেখাতে চাইছিলাম স্যার। আচ্ছা, দেখান। ক্যামেরা কি অন করবো স্যার? হ্যাঁ, সমস্যা নেই। কিভাবে অন করবো? হুম, আপনি কি দেখতে পাচ্ছেন স্যার? এখনো দেখা যায় না। হ্যাঁ, হ্যাঁ, এইটা দেখতে স্যার, পাচ্ছি। এইটা কি কোনো কাজে আসবে স্যার? এটা তো হচ্ছে কি মাস্টার কালেকশন মেবি। জি, হ্যাঁ, এটা এটা আহ, এটা কেমন আগের? জি, এটা সিএস কত? এটা সিএস 6 নাকি সিসি? CS6 স্যার, সুইট 6। আচ্ছা, তা আমি বলি এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ আপনার কাজে আসবে, বাট আপনার অন্যান্য এখানে আপনার অ্যাডোবি সবগুলা সফটওয়্যার আছে, জি অ্যাডোবি সবগুলা সফটওয়্যার দেওয়া আছে। তো এটা আপনার, ধরেন আপনি যদি অন্য কোনো ধরেন সফটওয়্যার, ধরেন আপনার আফটার এফেক্ট লাগে অথবা লাইট রুম লাগে অথবা ধরেন ইলাস্ট্রেটর লাগে, তখন এটা থেকে আপনি করতে পারবেন। বাট আপনি এখানে কিন্তু আপনি আপডেট যে ভার্সন গুলা, সিসি যে ভার্সন গুলা, এটা আপনার এখানে পাবেন জি না। তো জি আপনার যদি ইন্টারনেট কানেকশন ভালো থাকে, তাহলে এটা আপনার লাগবে না, আপনি ইন্টারনেট থেকে আপডেট ভার্সন গুলা নিতে পারেন। এটা তো অনেক আগের ভার্সন, সিএস 6 যেটা, এটা হ্যাঁ মোটামুটি অনেক ভার্সন আছে, বাট এটা হচ্ছে গিয়ে অনেক আগের। বাট আমরা এখন কাজ করতেছি সিসিতে। সিসি আপনি চাইলে, আপনার যদি আপডেট ভার্সন থাকে তাহলে আপনি 20 ইউজ করবেন, 18 ইউজ করবেন এগুলা। তো যদি আপনার ইন্টারনেট না থাকে তাহলে এটা ঠিক আছে, আর ইন্টারনেট না থাকলে এটা প্রয়োজন নাই। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আমি স্ক্রিন শেয়ার অফ করে দেবো। ওকে, অফ করে দেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস দেখাই। ওকে, আপনারা অনেকেই গুগল থেকে কোনো ইমেজ ডাউনলোড করতে, যেমন ধরেন এখানে আমি সার্চ দিছি, দেখা যায় স্ক্রিন দেখা যায় আমার। জি স্যার, জি দেখা যাচ্ছে। আচ্ছা, মনে করেন এখান থেকে আমি ফ্লায়ার মকআপ লিখে সার্চ দিছি, এটাতে আমি মকআপ ডাউন, আমি জাস্ট অথবা ধরেন কি বলি, আমি অন্য কিছু লিখে, ধরেন এখানে আমি কর্পোরেট হেডশট লিখে সার্চ দিছি। তো এটা, তো এটার জন্য অনেক সময় কি হয়, আমাদের কোয়ালিটি তেমন একটা ভালো কোয়ালিটির ইমেজ আছে না। আমি এখন ইমেজে আছি, দেখেন এই যে আপনাদের অনেকের সমস্যা হয় যে ভালো কোয়ালিটির ইমেজ আসে না। এখান থেকে আমরা নিয়ে কোনো কাজে ইউজ করব না, বাট অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমরা গুগল থেকে কিছু ইমেজ নিয়ে ইউজ করব। তো এর জন্য আপনারা কিছুটা ফিল্টার করে নিতে পারেন। এখানে দেখেন ফিল্টারে এখানে টুল নামে একটা অপশন আছে, জি টুল। এখানে টুলে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে টুলে আমি যখন ক্লিক করছি, এখানে আরো কিছু অপশন আসছে। প্রথমে আসছে একটা সাইজ। তো এখানে এনি সাইজ দেওয়া আছে, এখানে আপনার বড় সাইজও আসতে পারে, আবার লো লেভেল আর কি ছোট সাইজও আসতে পারে। তো এর জন্য আপনি কি করবেন, আপনি এখান থেকে লার্জ সাইজ, অথবা এখানে সাইজের লিমিটেশন দিয়ে দেওয়া হবে, ধরেন এত ইঞ্চি বা এত ইঞ্চি, এগুলা দিতে পারেন। আমি দেখেন এখানে লার্জ দিছি, এখানে মিডিয়াম আসে, আরো অনেক সাইজ আসতে পারে, এগুলা অনেক সময় ডিফারেন্ট। তো এখানে আপনারা মোটামুটি এগুলা এই ধরনের ছবি নেওয়ার সময় আপনারা একটু চেষ্টা করবেন যে এখান থেকে লার্জ দিয়ে দেওয়ার জন্য, অথবা আপনার মিডিয়াম, অথবা এখানে আপনার এই যে আপনার সাইজ, আপনার নিজস্ব যে সাইজ, আপনি যে সাইজের চাচ্ছেন এটা দিয়ে দেওয়ার জন্য। তখন আপনি একটু ভালো কোয়ালিটির পাবেন। এবং কালার, আপনার যদি কোনো কালার চয়েস থাকে এখানে কালার দিতে পারেন, বাট আমাদের তো এখন কালার চয়েস নাই। এবং হ্যাঁ, এটা মাস্ট, আপনার যদি আহ আপনার যদি কোনো ইমেজ নিয়ে আপনি কোনো ডিজাইনে ইউজ করতে হয়, তাহলে অবশ্যই আপনি এখান থেকে কপিরাইটটা ফিল্টার করে নিতে হবে। এখানে দেখেন নট ফিল্টার্ড আছে, তো এখানে
যেহেতু নট ফিল্টার আছে, তো আমি এখানে যেগুলো আমি কপিরাইট ইউজ করতে পারবো এগুলাও আছে, আবার যেগুলো আমার ইউজ করার কোনো রাইট নাই এগুলাও আছে। তো এখন যদি আমার যে কোনো একটা ইমেজের ইউজ করার রাইট নাই, তো আমি এটা নিয়ে আমার ডিজাইনে ইউজ করলাম, বাট এটা যদি আমি কোনো মার্কেট প্লেসে ছাড়ি অথবা, তাইলে কিন্তু আমি রিজেক্ট হওয়ার চান্স আছে, অথবা আমার প্রবলেম হতে পারে। অথবা যদি আমি কোনো ক্লায়েন্টের কাছে এটা সেল করি অথবা আমার ডিজাইনটা দেই, তখন ক্লায়েন্ট কিন্তু প্রবলেমে পড়তে পারে। তো এটা মেক শিওর করে নেবেন আপনারা এখান থেকে লেভেলটা। এই দেখেন এখানে বিভিন্ন লেভেল আছে, লেভেল ফর রিউজ এন্ড মডিফিকেশন, আমি রিউজ করতে পারি অথবা কোনো মডিফিকেট করতে পারি। এখানে লেভেল স্যার ফর রিউজ আছে, এবার বিভিন্ন লেভেল আছে। জি হ্যালো, জি বলেন। এখান থেকে স্যার কোনটা দিলে ভালো হয় স্যার? রাইটস, ইউজেজ আচ্ছা, রাইটস এ এখন আমি কি ধরনের ইউজ করব এটার উপর ডিপেন্ড করে। আমি যদি এটা রিউজ করি, আমি এই ধরনের এই ইমেজটা রিউজ করি, সাথে মডিফিকেশন করতে পারি কিনা এটা যদি আমি দেই, তাহলে আমার এই যে আমার আর কি একটু পরে আছে, ধরেন আমার এই রাইটটা আছে, তখন আমি এই রাইটের যে ইমেজগুলো আছে এগুলো পাবো। যদি আমার জাস্ট আমি রিইউজ করতে পারি, আমি আমার পুনরায় আমার কোনো কাজে ইউজ করতে পারি, এটা দেই, এটা আমার কোন ধরনের ইমেজ লাগবে এটার উপর ডিপেন্ড করে এটা। আর একটা আছে দেখেন লেভেল ফর নন কমার্শিয়াল, আমি কমার্শিয়াল কোনো কাজে ইউজ করব না, নন কমার্শিয়াল কাজে ইউজ করব, এটার জন্য আমি রিইউজ করতে পারি এবং মডিফিকেশন করতে পারি, এই লেভেলটা দিতে পারি। আর এখানে দেখেন লেভেল ফর নন কমার্শিয়াল রিইউজ। তো এগুলো আপনার কি কি ধরনের কাজে ইউজ করবেন এটা ধরেন স্যার যদি এটা কোনো জায়গায় আপলোড করতে চাই, তাইলে কি স্যার লেভেল ফর রিউজ ওইটা ইউজ করলে হবে না, আচ্ছা, রিউজ উইথ এখানে মডিফিকেশন? আচ্ছা এখানে আপনি যদি নরমালি রিউজ করেন, ধরেন এই ইমেজটা আমি নিয়ে আমি আমার আরেকটা ওয়েবসাইটে ইউজ করছি, জি বুঝতে স্যার। পারছেন? এখানে জি আমি কোনো চেঞ্জ করি নাই, জি আহ, স্যার। অথবা কোনো এডিট করি নাই, তো এটা যদি আমার নন কমার্শিয়াল প্রজেক্ট হয়, তো এটা দিয়ে আমি করতে পারি। আর এটা যদি জি স্যার। এটা অথবা এটা দিয়ে করতে পারি, বাট এটা যদি আমার কমার্শিয়াল নন কমার্শিয়াল যে কোনো একটা প্রজেক্টে আমি ইউজ করব, তখন কিন্তু আমার এটা দিতে হবে। এটা দিলে আমার নন কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল দুইটাই এখানে এড হয়ে যাবে, জি স্যার, বুঝতে বুঝছি। পারছেন? তো এটা আপনি কোন ধরনের কাজে ইউজ করবেন এটার উপর ডিপেন্ড করে। এখানে দেখেন আরেকটা আছে টাইপ। তো আপনার ইমেজটা কোন টাইপের যাচ্ছেন, ক্লিপ আর্ট দিলে ক্লিপ আর্ট আসবে, লাইন ড্রয়িং দিলে লাইন ড্রয়িং আসবে, জিপ দিলে জিপ ফরম্যাট আসে, জিপ যেগুলা তো বুঝেন, যেগুলা অ্যানিমেট করে জি অল্প। স্যার, অ্যানিমেশন আছে। হ্যাঁ হ্যাঁ। এখানে টাইম, এখানে কোন টাইমে এগুলো আপলোড হয়েছে এগুলোর উপর দিতে পারে। তো এগুলো আপনারা একটু খেয়াল করবেন, কারণ অনেক সময় আমাদের কাজে পড়তে পারে, যেমন এই ইমেজ গুলা লাগতে পারে। আচ্ছা, তো আপনাদের মোটামুটি সময় শেষ এখন। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই, এটা আমি এই ইমেজটা নিলাম, তো আপনাদের তো আমি দেখাইছি কি ক্রপ টুলের কাজ করছি, এগুলার কাজ করছি, ধরেন স্পট হিলিং এগুলার কাজ করছি। তো এগুলা তো আমরা নরমালি আমাদের ধরেন কোনো ক্লায়েন্টের যদি আমাদের ইমেজ রিটাচে দেয়, তখন আমরা কিন্তু ইজিলি এগুলা দিয়ে রিটাচ করতে পারবো, অথবা আমাদের নিজের ইমেজও রিটাচ করতে পারবো। তো আমি এর পাশাপাশি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, তখন আপনাদের কাজে আসবে। আপনাদের সবার তো আমাদের মোটামুটি ধরেন পাসপোর্ট সাইজ ছবি, এগুলা আমরা তো প্রয়োজন জি পড়ে, স্যার। সবসময় পড়ে। তো আমরা এগুলা বিভিন্ন স্টুডিওতে গিয়ে করি। তো এগুলার জন্য আমরা যখন নিজেই ফটোশপ সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে, তো আমরা নিজেরা কিভাবে করতে পারি। তো ধরেন এটা আমার ছবি অথবা একজন ক্লায়েন্টের ছবি, তো আমি এটাকে আমি কি করব, পাসপোর্ট সাইজে প্রিন্ট করব। এটার জন্য আমি প্রথমে এই ছবিটা ডাউনলোড করে নেই। আচ্ছা, এর আগে আমাকে একটা জিনিস ক্লিয়ার হতে হবে, আমার পাসপোর্ট সাইজ ছবি আমার সাইজটা কি। তো আপনারা এখানে পাসপোর্ট সাইজ ছবির সাইজটা গুগল করলে পেয়ে যাবেন। তো এগুলা হচ্ছে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নটা, আপনি সেন্টিমিটারে নেবেন নাকি মিলিমিটারে নেবেন নাকি ইঞ্চিতে নেবেন নাকি পিক্সেলে নেবেন, এগুলা একটু চেঞ্জ হয়। তো এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। এই যে আমি পাসপোর্ট সাইজ ফটো লিখে সার্চ দিলাম, এখানে দেখেন কোনটা আছে স্কোয়ার, আবার কোনটা আছে অন্যান্য, এখানে কিছু কিছু প্রচুর সাইজ আছে। বাট আমাদের তো এখানে দেখি একটা মিনিট, এই দেখেন এটা একটা সাইজ, এটা হচ্ছে গিয়ে 35 mm এবং 45 mm সম্ভবত। তো এই সাইজ নিতে পারো, অথবা আরেকটা সাইজ মেবি আছে 1.5 into 1.25 মেবি না, এভাবে কি এটা আমি স্যার 555 এটা স্যার বাংলাদেশের। হ্যাঁ বাংলাদেশে এইভাবে কি আমি 55 45 অনেকদিন থেকে স্যার এগুলো করে নাই, সাইজটা ভুলে গেছি। তো আপনারা এইভাবে গুগল দেখে, আচ্ছা পাসপোর্ট সাইজ এখানে আছে বাংলাদেশ, স্যার 600 into 55 45। 600 পিক্সেল দিলে কি হবে না স্যার? না এগুলো তো এত
এগুলো তো প্রয়োজন নাই। আর আমি একটু পিক্সেল স্যার, সাইজটা নিচে আছে পিক্সেল, স্যার সাইজ, এইখানে বাংলাদেশ পাসপোর্ট। হ্যাঁ এই আছে এখানে দেখেন বাংলাদেশের পাসপোর্টের জন্য যে সাইজটা প্রয়োজন এখানে দেখেন। তো এটা হচ্ছে গিয়ে 25 mm আর 30 তো আর আমরা যদি ইঞ্চিতে নেই তাই এখানে দেখেন আমি ভুলে গেছিলাম, এটা তো আমি বলছিলাম সম্ভবত, 2.5 into হ্যাঁ 3। আমি বলছিলাম জোর কথা, এই যে কি একটা আছে স্টাম্প সাইজের কথা বলে বলছি। তো এখানে দেখেন আমার লিখেই দেওয়া আছে 2.5 into 3। আচ্ছা এটাতে আমি ক্লিক করি, অথবা এখানে আর ডিটেইলস দেওয়া আছে। আচ্ছা আবার আমার কারেন্ট চলে গেছে, এটা যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। তো মোটামুটি আমরা দেখেন এখানে সাইজ ওয়েট দেওয়া আছে, তো আমরা এখান থেকে সাইজটা নিয়ে করতে পারি। তো আমি সম্ভবত আর আপনাদের সাথে কন্টিনিউ করতে পারবো, মোবাইলে জয়েন হচ্ছি, বাট গত নেক্সট ক্লাসে আশা করি এটা দেখাবো আপনারা কিভাবে পাসপোর্ট সাইজ করতে পারে এবং কিভাবে প্রিন্ট করবেন।